স্টুডেন্টস, আজকে আমরা সেট অ্যালজেব্রা শুরু করছি। সুতরাং সেট অ্যালজেব্রা শুরু করতে গেলে প্রথম আমাদের জানার দরকার হোয়াট ইজ সেট। সেট বলতে বোঝায় একটা কালেকশন অফ অবজেক্টস, অর্থাৎ কোনো কিছুর সংগ্রহ। সেই সংগ্রহটা নিম্নলিখিত কতকগুলো বৈশিষ্ট্য থাকলে তবেই তাকে সেট বলবো। যেমন সেই সংগ্রহটা হতে হবে একটা ওয়েল ডিফাইন্ড, অর্থাৎ মানেযুক্ত কালেকশন হতে হবে। যে কালেকশনটা আমরা করলাম তাতে তার মধ্যে ইউনিক কালেকশন, অর্থাৎ রিপিটেশন চলবে না, এবং সেই কালেকশনের যে এলিমেন্টগুলো আসবে, অর্থাৎ উপাদানগুলো আসবে, সেই উপাদানগুলো অর্ডার মেনটেন না করলেও হবে। তাহলে একটা কালেকশন, তাকে সেট করব। সেই কালেকশনটা বা সংগ্রহটা সর্বজন স্বীকৃত হতে হবে। দ্বিতীয়ত, তার মধ্যে যে উপাদানগুলো থাকবে সেগুলো কোনো অর্ডার মেনটেন করবে না। এবং তৃতীয়ত, যে উপাদানগুলো থাকবে তাতে কোনো রিপিটেশন আসবে না। তাই a well-defined collection is called set for the following property. A collection is called set if, number one, it is well defined. Number two, its elements are unique. Number three, its elements does not maintain any order. কোনো অর্ডার মেনটেন করবে না। তাহলে এই কালেকশনটাকে প্রথমত জানার দরকার ওয়েল ডিফাইন্ড, ইউনিক, আর ডাজ নট মেনটেন এনি অর্ডার। ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝানো হয়? ধরো আমি বললাম যে আমরা সবাই ছাত্র। এই ছাত্র টার্মটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হলো না, বা কিছুটা জল, এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হলো না। কিছুটা বলতে কতটা জল, তার একটা নির্দিষ্ট পরিমাপ থাকবে। যখনই বললাম 1 গ্লাস জল, তখন কিন্তু আমার কাছে জলের পরিমাপটা নির্দিষ্ট হয়ে গেছে। ছাত্র, সবাই আমরা ছাত্র, কিন্তু সেটা ওয়েল ডিফাইন্ড নয়। কিন্তু যদি কোনো একটা স্কুলের নাম উল্লেখ করে বলি যে আমি এই স্কুলের স্টুডেন্ট, তখন কিন্তু সেটা ওয়েল ডিফাইন্ড হয়ে যায়। তেমনিভাবে ইউনিক, অর্থাৎ একটা কালেকশনের মধ্যে আমি এ বি সি ডি এইভাবে নিতে নিতে আবার একে নিতে পারি না। এ থাকলে ইউনিকনেসের প্রবলেম হলো, তাই একে সেট বলা যাবে না। তাহলে সেট হতে গেলে এটাও থাকা চলবে না। থার্ডলি, যেমন আমার এ বি সি ডি না লিখে আমি এ সি ডি বিও লিখতে পারি, কারণ এলিমেন্টগুলো থাকলেই হবে, অর্ডার মেনটেন করতে হবে না। তাহলে স্টুডেন্টস, তোমরা বুঝলে যে সেট কাকে বলা হয়। সেট সাধারণত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় এবং সেটকে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয়। আমাদের প্রচলিত কতগুলো সেট আছে, যেমন সেগুলো আমি বলছি। এন, এন মানে হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে সেট অফ হোল নাম্বার। জেড, জেড মানে হচ্ছে সেট অফ ইন্টিজার। কিউ, কিউ মানে হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার। আর, আর মানে হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। এবং সি, সি মানে হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বার। এইভাবে আমাদের কতগুলো পরিচিত লেটারের সাহায্যে সেটকে চিহ্নিত করা হয়। এছাড়াও অন্যান্যভাবেও আমরা সেটকে ডিফাইন করতে পারি। অন্যান্য আমাদের খুশি মতন ক্যাপিটাল লেটার দিয়ে
সেটকে ডিনোট করতে পারি। তাহলে আমরা সেট কাকে বলে শিখলাম, সেটকে কিভাবে চিহ্নিত করা হয় সেটা শিখলাম। এবার আমরা শিখব সেট কিভাবে লেখা যেতে পারে। সেটকে দুভাবে লেখা যায়। নাম্বার 1, সেটের এলিমেন্টগুলো চিহ্নিত করে লেখা যায়, অথবা তার ধর্মকে প্রচার করে বা ধর্মের সাহায্যে লেখা যায়। যখন সেটকে এলিমেন্ট দিয়ে লেখা যায়, তাহলে সেটকে যখন আমরা তার এলিমেন্টগুলো দিয়ে লিখব তাকে বলবো রস্টার ফর্ম। আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। একটা রস্টার ফর্ম, একটা সেট বিল্ডার ফর্ম। রস্টার ফর্মের আর একটা নাম হচ্ছে ট্যাবুলার ফর্ম। তাহলে সেটকে দুটো ভাবে লেখা যায়, একটা রস্টার ফর্ম আর একটা হচ্ছে ট্যাবুলার ফর্ম। রস্টার ফর্মের ক্ষেত্রে রস্টার আর ট্যাবুলার ফর্ম, একটা সেট বিল্ডার ফর্ম। ধরো এন বলতে আমরা কি বুঝি? সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বার 1, 2, 3 আপ টু ডট 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 দিস আপ ইনফাইনাইট সেট। আর এই সেটটাকে আমরা এমনভাবে লিখতে পারি x such that x belongs to n, যেখানে n হচ্ছে n is ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা সেটকে কিভাবে চিহ্নিত করা হয় সেটা শিখলাম, যে তার এলিমেন্টগুলোকে ধরে ধরে বসিয়ে বসিয়ে লেখা হয়, তখন তাকে বলা হয় রস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম। আর যদি তার ধর্মকে দিয়ে লেখা হয় ল্যাঙ্গুয়েজে, তখন তাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম। তাহলে সেটের কিভাবে উপাদান তৈরি করে উপাদানগুলোর সাহায্যে সেটকে লেখা হয় সেটা আমরা শিখলাম স্টুডেন্টস। এরপর শিখব একটা সেটে যে এলিমেন্টগুলো আছে সেখান থেকে কেমনভাবে তার সাবসেট তৈরি করা যায়। যেমন এছাড়াও সাবসেটের আগে আমরা কিছু ডেফিনেশন শিখে নিই। কোনো সেটে যদি একটাই মাত্র এলিমেন্ট থাকে, ধরো A1, B, these sets are called singleton set. These sets are called singleton sets. কোনো সেটে যদি কোনো উপাদান না থাকে, যেমন এই সেটের মধ্যে কোনো উপাদানই নেই, তাই একে বলা হয় এমটি সেট বা নাল সেট। তাহলে সিঙ্গেলটন সেট পেলাম, নাল সেট পেলাম। কোন সেটে যদি এলিমেন্ট ফাইনাইট সংখ্যক থাকে, তখন তাকে বলা হয় ফাইনাইট সেট। কোন সেটে যদি ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, তখন তাকে বলা হবে ইনফাইনাইট সেট। আমরা তাহলে কি কি শিখলাম? সেটের ডেফিনেশন শিখলাম, সেটকে কিভাবে লেখা যায় সেটা শিখলাম, সেটকে কিভাবে বলা হয় সেগুলো শিখলাম। সেটের এলিমেন্টের উপর ডিপেন্ড করে সেটকে 4 ভাবে ডেফিনেশন দেওয়া যায়। একটা সিঙ্গেলটন সেট, একটা এমটি সেট, আর একটা হচ্ছে ফাইনাইট সেট, একটা ইনফাইনাইট সেট। তাহলে সিঙ্গেলটন সেটে একটাই মাত্র উপাদান থাকবে, ফাইনাইট সেটে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে, সেটা ফাইনাইটলি মেনি হতে পারে, ফাইনাইটলি অনেক বেশি হতে পারে, ফাইনাইটলি কম হতে পারে। তাহলে সিঙ্গেলটন সেট ইজ অলসো ফাইনাইট সেট। আর এমটি সেট বা নাল সেট এবং সেট অফ ন্যাচারাল নাম্বার বা সেট অফ ইন্টিজার, সেট অফ রিয়েল নাম্বার, অল আর ইনফাইনাইট সেট। এবার এই এলিমেন্টের উপর ভিত্তি করে সেটকে আবার সাবসেট এবং সুপারসেট হিসেবেও ভাগ করা যায়। সেট থেকে আসে সাবসেট এবং সুপারসেট। ধরো পুরো একটা সেট
এই সেটের কিছুটা অংশ নিয়ে যদি আমরা কালেক্ট করি, এই অংশটুকুকে যদি কালেক্ট করি, তখন তাকে বলা হয় সাবসেট। আবার এই অংশটাকে যেমন এই পুরো সেটের সাবসেট বলা হয়, অর্থাৎ এখানে এ যদি সেট হয় এবং বি যদি ছোট একটা অংশ হয়, তাহলে বি পার্টটাকে বলা হবে, বিকে এর সাবসেট বলা হবে। অন্যথায় এ সেটটাকে, পুরো সেটটাকে, এ সেটটাকে বি সেটের সুপারসেট বলা হবে, অর্থাৎ বি সেটটাকে, এই পুরো সেট এ কে বি সেটের সুপারসেট বলা হবে। তাহলে তোমরা দেখে নিচ্ছ, আবার যদি আমরা চিহ্নিত করি, একটা সেট আছে, এই সেটকে, এর ভেতরে একটা সেট আছে, এটা ইউ একটা সেট, ইউনিভার্সাল সেট, তার মধ্যে এ একটা সেট। তাহলে এ সেটকে ইউ সেটের সাবসেট বলা হয়, অর্থাৎ উপাদান যদি কম থাকে বা সমসংখ্যক থাকে বা কোনো উপাদান না থাকে, তাহলে তাকে বলা হয় কোনো সেটের সাবসেট। আর মূল সেটটাকে, ছোট সেটটার সুপারসেট বলা হয়। তাহলে ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এলিমেন্ট সাবসেট হতে গেলে যদি when B is subset of A, অর্থাৎ সাবসেটের চিহ্ন এমন হবে, আবার A is superset of B, তাহলে সাবসেট হতে গেলে for each x belongs to B, অর্থাৎ B এর মধ্যে উপাদান যদি অবশ্যই এর মধ্যের উপাদান হয়, অর্থাৎ এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নাও, সেই এলিমেন্টটা যদি পুরো সেটের মধ্যে থেকে যায়, তবে বি কে বলবো এ সেটের সাবসেট, আর এ সেটটা বি সেটের সুপারসেট। এখন আমরা দেখব ডেফিনিশনের সঙ্গে সঙ্গে সেট, কোন সেট থেকে সাবসেট তৈরির কিছু নিয়ম আছে। যেমন এ যদি একটা সেট হয়, তার এলিমেন্ট যদি একটা এলিমেন্ট হয়, তাহলে তার কটা সাবসেট হতে পারে? একটা এমটি সেট তার একটা সাবসেট এবং নিজেই নিজের সাবসেট। তাহলে একটা এলিমেন্ট থাকলে দুটো সাবসেট হলো। যদি এ সেটের মধ্যে এ বি দুটো উপাদান থাকে, তাহলে ফাই একটা, এ একটা, বি একটা, এ বি একটা, অর্থাৎ ফাই এবং নিজেই নিজের সাবসেট। এক্ষেত্রে চারটে সাবসেট হলো, দ্যাট ইজ 2 to the power 2। একটা এলিমেন্ট থাকলে 2 to the power 1, দুটো এলিমেন্ট থাকলে 2 to the power 2। এবার আমরা দেখে নিচ্ছি, যদি তিনটে এলিমেন্ট থাকে কোনো সেটে, তাহলে ফাই একটা, এ একটা, বি একটা, সি একটা, এ বি একটা, এসি একটা, বিসি একটা, এবিসি একটা। তাহলে আমরা একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8খানা, দ্যাট ইজ 2 কিউ। তাহলে স্টুডেন্টস তোমরা দেখতে পেলে যে নাম্বার অফ এলিমেন্টস, অর্থাৎ কোন সেটের নাম্বার অফ এলিমেন্টস, এন অফ এর মধ্যে এ সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি এন হয়, তাহলে নাম্বার অফ সাবসেটস ইকুয়াল টু 2 to the power n, অর্থাৎ তিনটে এলিমেন্ট থাকলে 2 to the power 3, চারটে থাকলে 2 to the power 4, পাঁচটা থাকলে 2 to the power 5। এইভাবে নাম্বার অফ সাবসেট তৈরি হয়। যদি এমটি সেটে কোনো এলিমেন্ট নেই, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এমটি সেট ইজ 0। তাই এর কতগুলো সাবসেট থাকবে? 2 to the power 0 equals to 1, দ্যাট ইজ এমটি সেটের একটাই সাবসেট থাকবে। তাহলে সাবসেট তৈরির নিয়ম আমরা শিখে নিলাম। কোন সেটের বা ফাইনাইট সেটে যতগুলো এলিমেন্ট থাকে 2 to the power, দ্যাট হচ্ছে নাম্বার অফ সাবসেট। এবার লক্ষ্য করো, এই সাবসেটগুলোর মধ্যে এমটি সেট আর নিজেই নিজে অবশ্যই একটা এলিমেন্ট থাকবেই। এমটি সেট আর নিজেই নিজের সাবসেট হয়। তাহলে যখন কোনো এলিমেন্ট ছাড়া, দেখো এমটি সেট এবং এ সেট লিখতে গেলে আমাদের কোনো এলিমেন্ট দেখার দরকার নেই। বি একটা সেট, তার দুটো সাবসেট অ্যাজ ইউজুয়াল থাকবেই। সেটা কি? এমটি সেট এবং বি। এই দুটো সেটকে বলা হয় ট্রিভিয়াল সাবসেটস।
অন্য বাকি সেট সাবসেটগুলো সব এলিমেন্ট দেখে লিখতে হয়, তাদেরকে বলা হয় নন ট্রিভিয়াল সাবসেটস। তাহলে কোনো সেটের দুভাবে সাবসেট তৈরি করে, সেট একটা হচ্ছে ট্রিভিয়াল সেট যদি এ হয়, আর বাকিগুলো হচ্ছে নন ট্রিভিয়াল। ট্রিভিয়াল সাবসেটের মধ্যে এমটি সেট আর নিজেই নিজে থাকে, আর নন ট্রিভিয়ালে বাকিগুলো, ধরো এন অফ এ যদি এন হয় বা পি হয়, তাহলে নন ট্রিভিয়াল সাবসেট 2p-2, কারণ দুটো এখানে চলে গেছে। এদের মধ্যে এটা হচ্ছে এমটি আর একটা হচ্ছে নন এমটি, এক্ষেত্রে এটাও হচ্ছে নন এমটি। তাহলে একটা সেটে যদি পি সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে কতগুলো নন এমটি সাবসেট? 2p-1, এমটিটা বাদ দিয়ে দাও। কতগুলো নন এমটি নন ট্রিভিয়াল সাবসেট? 2p-2। কতগুলো এমটি সাবসেট? একটাই এমটি সাবসেট। তাই এই ডেফিনেশন গুলো মাথায় রেখে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, সেগুলো তোমরা ভালো করে শিখে নেবে। এরপরে হচ্ছে পাওয়ার সেট। একটা সেটে যদি 3টে এলিমেন্ট থাকে, তাহলে আমরা শিখলাম যে 2^3 8খানা সাবসেট থাকবে। এই 8টা সাবসেট যে সেটের এলিমেন্ট তাকে বলা হয় পাওয়ার সেট। আমি ধরে নিচ্ছি এ সেটে 2টো এলিমেন্ট আছে, তাহলে পি অফ এ পাওয়ার সেট কি হবে? এমটি সেট, এ সেট, বি সাবসেট এবং এ বি সাবসেট। দিস টাইপ অফ সেটস ইজ কল্ড পাওয়ার সেট। পাওয়ার সেটের এলিমেন্ট গুলো নিজেরাই এক একটা সেট। দেখো এক্ষেত্রে শুধু এ আর বি লেখা হয়েছে, কিন্তু এগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে, অর্থাৎ পাওয়ার সেটের এলিমেন্ট গুলো সবাই এক একটা সাবসেট হয়। তাহলে একটা সেটে যত সমস্ত সাবসেট আছে তাদের কালেকশন করে নিয়ে যে সেটটা তৈরি করা হয়, সেই সেটটাকে বলা হয় পাওয়ার সেট। তাহলে আমরা সেট শিখলাম, পাওয়ার সেট শিখলাম। এইবার প্রপার্টিজ অফ সাবসেট। প্রপার্টিজ অফ সাবসেট হচ্ছে যদি সেটের মধ্যে এলিমেন্ট থাকে, তাহলে সাবসেটের এলিমেন্টগুলো সেটে থাকবে, এবং সেটের সব এলিমেন্টই সাবসেটে থাকতে পারে না। এইবার সেট অফ সেট, এখান থেকে শিখলাম পাওয়ার সেট। এরপরে আমরা শিখবো নাল সেট। সাম ইম্পর্টেন্ট কনক্লুশন: এভরি সাবসেট, ধরো নাল সেট হচ্ছে সব সেটের সাবসেট, এটা মনে রাখবে। আর এভরি সেট ইজ সাবসেট ইটসেলফ, এটাও আমরা শিখিয়েছি যে প্রত্যেকটা সেটই তার নিজের সাবসেট হয়। এবার আমরা শিখব যে সাবসেটের ডেফিনেশন থেকে নাম্বার 1, যদি এ বি এর সাবসেট হয় অ্যান্ড বি এর সাবসেট হয়, তাহলে এ আইডেন্টিক্যাল টু বি হয়ে যায়। দুটো সেট নিজের সমান হয়ে যায়। এবং যদি এমন হয় এ বি এর সাবসেট আবার বি সি এর সাবসেট, তাহলে আমরা বলতে পারি এ সি এর সাবসেট। কারণ দেখো, এ থেকে একটা এলিমেন্ট নিলাম, সে অবশ্যই বি তে আছে। আবার বি এর এলিমেন্টটা যেহেতু ছোট, তাহলে সেই এক্সি কোথায় আছে? সি তেও আছে। তাহলে আমরা এলিমেন্টটা এ থেকে নিয়েছি, সি তে পৌঁছে গেছে, তাই বলতে পারি এ সি এর সাবসেট। আর এই দুটো প্রপার্টি সাবসেট সম্বন্ধে জেনে রাখবে। সেটের এই সমস্ত কার্যকলাপগুলো আমরা পুরোটাই ছবির সাহায্যে প্রকাশ করতে পারি। যখন ছবির সাহায্যে সেটের এই ধর্মগুলোকে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। আমরা ভেন ডায়াগ্রামে যাওয়ার আগে তোমরা এই সমস্ত প্রপার্টিগুলো সেটের খুব ভালো করে আরেকবার শিখে নাও, আরেকবার বুঝে নাও, আরেকবার পড়ে নাও। তারপর আমি আমার পরের ক্লাসে ভেন ডায়াগ্রাম দিয়ে সেটের অন্যান্য প্রপার্টিগুলো আলোচনা করব।